নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে একটা জলখাবার বা টিফিন বা ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো চিড়ের কাটলেট। এখানে আমি 100 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা প্রথমে একটু ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। চিড়ের মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে, সেই ধুলোবালিটা একটু ঝেড়ে নেব। এগুলো আমি বাদ দিয়ে দেব। দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এর যে নোংরা জলটা আছে সেটা বাদ দিয়ে দেব। চিড়েটা যতটা সম্ভব জলটা একটু নিংড়ে বার করে দিতে হবে। আমি এখানে যতটা পেরেছি জলটা বার করে দিয়েছি। এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটা আমি চিড়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে একটা বড় মাপের গাজর আমি গ্রেট করে নিয়েছি। 3টে ছোট পেঁয়াজ নিয়েছি। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আর ক্যাপসিকাম একটা গ্রেট করে নিয়েছি। এইগুলো আমি যতটা লাগবে আমার ততটা আর কি এর সঙ্গে যোগ করে দেব। দুটো পরিমাণ পেঁয়াজ কুচি যোগ করলাম। আদা কুচি, ক্যাপসিকাম কুচি, সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। এগুলো ছোটদের টিফিনের জন্যে বা জলখাবারে চায়ের সাথে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আপনাদের লাইক অথবা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। এছাড়া এবারে কিছু মশলা এর সঙ্গে যোগ করব। আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, টমেটো সস দিয়ে দেব। 2 চা চামচ টমেটো সস দিলাম। কিছু
পাতা নিয়েছি, কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতার জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারেন। চিড়ের সঙ্গে কারি পাতার ফ্লেভারটা ভালো ম্যাচ করে, তাই জন্য কারি পাতা ব্যবহার করলাম। এখানে কিছু বাদাম নিয়েছি, আনসল্টেড বাদাম। বাদামটা একটু গুঁড়ো করে আমি দিয়ে দেব। বাদামটা এইভাবে ভেঙে নিয়েছি, বাদামটা দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেব, 1 চা চামচ। সব উপকরণগুলো আবারও মিক্স করে নেব। বন্ধুরা, মিশ্রণটা এরকম টাইট রাখতে হবে। যদি ভাজার সময় বড়া ছেড়ে যায় তাহলে অল্প একটু ময়দা এর সঙ্গে যোগ করে দেবেন। এই 10 মিনিট রেস্টে রাখব। আমি 1 কাপ ময়দা নিয়েছি, ময়দা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা যদি পরে আরেকটু দরকার পড়ে তাহলে আরেকটু ব্যবহার করব। প্রথমে একটু জল দিয়ে দেব। স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। একটু মোটা ধরনের একটা ব্যাটার তৈরি করব, খুব বেশি পাতলা হবে না। অল্প অল্প করে জল ব্যবহার করে ব্যাটারটা তৈরি করতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। নুনটা এর সঙ্গে মিক্স করে নেব। ব্যাটারটা এরকম একটা ব্যাটার তৈরি করেছি, খুব ঘনও না খুব পাতলাও না। হাতে একটু তেল মাখিয়ে নেব। মিশ্রণ থেকে কিছুটা করে অংশ তুলে নিয়ে এভাবে গোল করে শেপ করে নেব। ময়দার কোট করে নেব। বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কাটলেটটা তৈরি করতে পারেন। আবারও ময়দার গোলায় ডোবাবো। বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করব।
এইভাবে সমস্ত কাটলেটগুলো এক এক করে আমি তৈরি করে নেব। বন্ধুরা, কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি সবকটা। এখানে কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। করে কাটলেটগুলো ভেজে নেব। একসঙ্গে খুব বেশি দেব না, দুটো তিনটে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রেসিপিটি শুধুমাত্র স্ন্যাক্স হিসাবে নয়, ভাতের সঙ্গে কি রুটির সঙ্গে সাইড ডিশ হিসাবেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা, কাটলেটগুলো এইভাবে লাইট ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নেব। কাটলেটগুলো সবকটা আমি ভেজে নিয়েছি এইভাবে। বন্ধুরা, আমাদের চিড়ের কাটলেট একদম রেডি। আপনারাও রেসিপিটি এইভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।